বাচ্চাদের মা বাবার চেয়ে আর কেউ বেশি ভালোবাসে না। সন্তানদের প্রথম শিক্ষক হলো মা বাবা। কারণ জন্মের পর শিশুরা প্রাথমিক ব্যাপারগুলো মূলত বাবা মায়ের কাছ থেকেই প্রথম শেখে, আর এর প্রভাবগুলি থেকে যায় বাচ্চাদের পরবর্তী জীবনেও। তাই বাচ্চাদের লালন পালনের সময় অনেক দিকেই খেয়াল রাখতে হবে। প্রত্যেক বাবা মাই নিজের সন্তানদের সুশিক্ষা দিয়ে বড় করতে চায়। এর ফলে বাবা মায়েরা সুশিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের বকেন এবং শাস্তিও দিয়ে থাকেন। কিন্তু রাগের মাথায় বেশিরভাগ মা বাবাই বাচ্চাদের এমন কিছু বড় কথা বলে বসেন যা বাচ্চাদের মনের উপর গভীর প্রভাব ফেলে, আর পরবর্তীকালে সেই সমস্ত কথা ভুলতে পারে না বাচ্চারা। গার্জেনদের বা অভিভাবকদের বলা কিছু বড় কথা সন্তানদের মনের মধ্যে চিরতরে গেঁথে থাকে। বড় হওয়ার পরেও তারা ভুলতে পারে না। তবে এর মধ্যে অন্যতম বিষয় হলো যে বাচ্চার সামনে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো একদমই করবেন না, তা প্রত্যেক বাবা মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যা করছেন তা আপনার বাচ্চার জীবনের উপর প্রভাব ফেলছে কিনা তা অবশ্যই দেখা উচিত। কারণ বাবা মায়েদের এমন অনেক কাজ রয়েছে যেগুলো বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অভিভাবকরা সবসময় সন্তানদের জন্য সেরা কিছুই বেছে নিতে চান। সন্তানদের ভালো মানুষ করার জন্য শুধু ভালো স্কুলে ভর্তি করলেই চলবে না। সন্তানদের ভালো মানুষ গড়ে তোলার জন্য বাবা মায়ের ভূমিকা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বাচ্চাদের কম বেশি শাসন সব বাবা মারাই করে থাকেন। প্যারেন্টিং এক্সপার্টদের মতে কিছু কাজ আপনার সন্তানদের সামনে একেবারেই করা যাবে না, কিন্তু বাবা মায়েরা সন্তানদের বা বাচ্চাদের ভুলেও এই 5টি কথা বলবেন না। তবে বাচ্চাদের কোন ধরনের কথাগুলি একেবারে বলা উচিত নয় অবশ্যই জেনে নিন। 1 নাম্বার হলো বাচ্চাদের ভুল নিয়ে সবসময় সমালোচনা করে অপমান করা বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো। শিশুরা তো ভুল করবেই, কিন্তু ছোটোখাটো ভুল বা দুষ্টমি নিয়ে বাচ্চাদের প্রতি অভিভাবকরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান। বাবা মায়েরা অনেক সময় বাচ্চাদের শিশুসুলভ আচরণকে ব্যক্তিগতভাবে নিয়ে অন্য পর্যায়ে নিয়ে চলে যান। তবে বাচ্চাদের সাথে শুধু নেতিবাচক দিক নিয়ে কথা বলাটা একদমই ঠিক না। সবসময় বাচ্চাদের ভুল নিয়ে সমালোচনা করলে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং কোনো কাজ করার আগেই বাচ্চাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করতে থাকে, বা নতুন কিছু চেষ্টা করতেও তারা ভয় পাবে। মনে রাখবেন, বাচ্চারা তাদের নিজের বাবা মায়ের কাছে নিরাপদ এবং ভালোবাসার অনুভূতি চায়। বাচ্চাদের সবসময় অপমান করলে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং শিশুরা হতাশ হতে পারে। তাই বাচ্চাদের সমস্যা বোঝার চেষ্টা করুন। সন্তানরা ভুল করলে তাদের ভুলগুলোটি ধরিয়ে দিন এবং বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, যাতে বাচ্চারা নিজেদের ভুল থেকে শিখতে পারে। তাই বাচ্চাদের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করুন এবং তাদের পাশে সর্বদা থাকুন। বাবা মায়েরা বাচ্চাদের সঙ্গে একজন বন্ধুর মতো আচরণ করুন। 2 নাম্বার হলো বাচ্চাদের সাথে অন্যদের তুলনা করা। এমন অনেক বাবা মা আছেন যারা নিজের বাচ্চাকে অন্য বাচ্চাদের সাথে তুলনা করে থাকেন। প্রত্যেকটি বাচ্চা আলাদা এবং তাদের নিজস্ব আলাদা বৈশিষ্ট্য রয়েছে। একটি সন্তানকে অন্য একটি সন্তানের সাথে তুলনা করলে তাদের মধ্যে ঈর্ষা বা হিংসা দেখা দিতে পারে। এছাড়াও একাধিক সন্তান থাকলে একে অপরের সঙ্গে তুলনা করে থাকেন বেশিরভাগ বাবা মায়েরা। তবে আপনার বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা অসফল হলে তাকে ছোট করবেন না। বাচ্চার সামনে কোনো আত্মীয় স্বজন বা অন্য মানুষদের কাছে আপনার বাচ্চার সম্পর্কে কোনো খারাপ কথা কিছু বলবেন না। সাইকোলজিস্টদের মতে বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না এবং তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন। বাচ্চাদের মনে এমন কোনো নেতিবাচক চিন্তাভাবনা এলে তারা পরিবারের সদস্যদের থেকে দূর হতে শুরু করে। তবে অভিভাবকরা বাচ্চাদের নিজস্ব পথে এগিয়ে যেতে উৎসাহিত করুন এবং তাদের ভালো দিকগুলোর প্রশংসা করুন। সন্তানদের প্রতিটি ভালো কাজের প্রশংসা করুন। শুধু দোষ ধরলে বা ভুলগুলো বারবার মনে করিয়ে দিলে বাচ্চাদের আত্মবিশ্বাস নষ্ট হবে। কারণ বাচ্চার মনে মনে ভাববে যে ভালো কিছু করেও লাভ নেই, শুধু দোষই চোখে পড়ে। প্রশংসা পেলে শিশুরা ইতিবাচক আচরণে উৎসাহিত হয়। তাই সন্তানদের ভালো দিকগুলোর প্রশংসা করুন। 3 নাম্বার হলো বাচ্চাদের দুঃখকে অবহেলা করা।
প্রায় অনেক শিশুদের মনেও দুঃখ কষ্ট হয়ে থাকে। কোনো সময় বাচ্চার মনে দুঃখ হলে হঠাৎ করে চুপ হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেক বাবা মায়েরা বলে থাকেন যে এর কিচ্ছু হয়নি, সব নাটক। মনোবিজ্ঞানীদের মতে অভিভাবকদের নিজের সন্তানকে কখনো হেয় বা অবহেলা বা ঠাট্টা করতে নেই। শিশুদের কষ্টকে ছোট করে দেখবেন না, আবার বাচ্চাদের অনেক বেশি নিয়ন্ত্রণের চেষ্টা করাও উচিত নয়। শিশু বা বাচ্চার উপর তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা জোর করে বাধ্য করা উচিত নয়। তবে বাচ্চারা যেন বাবা মায়ের কাছে তাদের ব্যক্তিগত সমস্যাগুলো সহজেই আলোচনা করতে পারে সেই দিকে উৎসাহিত করুন। যদি শিশুরা তাদের সমস্যাগুলো কারো সাথে শেয়ার করতে না পারলে তারা হতাশ হয়ে যেতে পারে। তাই বাচ্চাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের পাশে থাকুন। ফোন নাম্বার হলো, বাচ্চাদের সঙ্গে মিথ্যে কথা বলবেন না। বাচ্চাদের সাথে ঘন ঘন মিথ্যে কথা বললে বাচ্চাদের মনে খারাপ প্রভাব পড়বে। বেশি মিথ্যা কথা বললে বাচ্চারা বাবা মার প্রতি বিশ্বাস হারাতে থাকে। অভিভাবকদের মিথ্যা কথা বলা দেখলে শিশুরাও মিথ্যা কথা বলতে শেখে। মনোবিজ্ঞানীদের মতে বাচ্চাদের কখনো এমন কোনো মিথ্যা কথা বলবেন না যার সত্যতা ভবিষ্যতে তারা জেনে নিতে পারে এবং তাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। তাই সন্তানদের সাথে মিথ্যা কথা বলবেন না। 5 নাম্বার হলো, বাচ্চাদের সামনে খারাপ ব্যবহার করা। সমস্যা সবার জীবনেই থাকে, কিন্তু অনেক সময় বাবা মায়েরা বাচ্চাদের সামনে উচ্চস্বরে ঝগড়া করেন বা তর্কে জড়িয়ে পড়েন। এই খারাপ ব্যবহারগুলো আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর খুবই খারাপ প্রভাব ফেলে। বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকেও অনেক কিছু শেখে। বাচ্চারা যদি অভিভাবকদের সামনে মারামারি বা খারাপ ব্যবহার দেখে, তবে সন্তানরাও এই রকম আচরণ করতে শিখবে। শিশুরা ভাববে যে বাবা মা যেমন করে আমিও তাই করব। তাই বাচ্চার সামনে ঝগড়া, মারামারি এবং খারাপ ব্যবহার করা একদমই উচিত নয়। পরিশেষে বলি যে অভিভাবকরা যেমন সন্তানকে দেখতে চান, নিজেরাও তেমন হওয়ার চেষ্টা করুন। তাই আগে একজন ভালো আদর্শ মানুষ হন বাচ্চাদের সামনে। অভিভাবকদের ভালো ব্যবহার দেখে বাচ্চারাও একজন ভালো মানুষ হবে ভবিষ্যতে। এই 5টি কাজ বর্জন করলে বাবা মায়েরা আপনার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।